সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিকে মোবাইল রিপেয়ার হসপিটাল বিডিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি যে ভিডিওগুলো আপনাদের সবার উপকার হবে, আপনারা যারা টেকনিশিয়ান বন্ধুরা আছেন, আপনাদের যেসব ভিডিওগুলো উপকার হবে সেই সব ভিডিওগুলো আমি চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য। বন্ধুরা, আমি সবসময় চাই যারা আমাদের দেশে টেকনিশিয়ান যারা আছে, যাদের অ্যাডভান্স লেভেলের হয়তো বা কাজ শেখার মতো সময় হয়নি, সে হয়তো দোকান নিয়ে ব্যস্ত, পরিবার নিয়ে ব্যস্ত, বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা কিন্তু সবচাইতে বেশি সমস্যায় আছেন যে তারা হয়তো বা কোনো রকমের কাজ শিখে যাননি বিদেশে, হয়তো বা তাদের কর্মদক্ষতা না থাকার কারণে ভালো কাজ পাচ্ছেন না। আবার অনেকে হয়তো বা কাজ পেয়েছেন কিন্তু যে কাজ করতে পাচ্ছেন না। বিশেষ করে তাদের জন্যই আমি ভিডিওগুলো আসলে আপলোড করা শুরু করি, এবং অনলাইন ক্লাসটাও কিন্তু সেই তাদের জন্যই আমি শুরু করি, বিদেশি যারা প্রবাসী আছেন সেই ভাইদের জন্য, সেই বন্ধুদের জন্য। তো বন্ধুরা, আমি আজকে সেই রকম একটা ভিডিও আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আমি আশা করব যে আপনাদের সবারই এতে উপকার হবে। যদি উপকার হয় তাহলে আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন যেন পরবর্তী ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা কথা বলে রাখি, যদি আপনারা কেউ অনলাইনে ক্লাস করতে চান এবং অফলাইনে ক্লাস করতে চান, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেখে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের সবাইকে সহযোগিতা করা হবে। বন্ধুরা, আমাদের দেশে একটা কমন সমস্যা আছে যে আমরা শুধুমাত্র আইসি তোলা, রিভলভ করা, লাগানো, এতটুকুতে আমরা মনে করি আমরা অ্যাডভান্স কাজ শিখে গেছি। কিন্তু আসলে বন্ধুরা, আমাদের জরুরি যেটা দরকার সেটা হলো আমাদের আইসি তোলার আগে আমাদের দরকার আসলে কোন আইসিটা আমি তুলবো, অর্থাৎ রোগ সিলেকশন। সমস্যাটা কোন আইসিতে, কোন রোগের জন্য কোন আইসি তোলার দরকার, এইটা ম্যাক্সিমাম টেকনিশিয়ান কিন্তু জানে না, এবং ম্যাক্সিমাম টেকনিশিয়ানের এই প্রবলেম। তো বন্ধুরা, আমি এই জন্য এই সব বিষয়গুলো আমি নিখুঁতভাবে ডিপলি আপনাদের সঙ্গে আলোচনা করি, এবং স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে কিভাবে এই রোগগুলো সিলেকশন করতে হয় সেটা আপনাদের সঙ্গে আলোচনা করি। বন্ধুরা, তারই অনুসরণে আজকের এই ভিডিওটা আপনাদের সঙ্গে দিচ্ছি। আপনারা একটু মন দিয়ে দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। ইনশাআল্লাহ আপনার কোনো না কোনো উপকার হবে। যদি আপনার উপকার হয় তাহলে এটাকে শেয়ার করে দেবেন যেন প্রত্যেকটা টেকনিশিয়ান এটা দেখে উপকৃত হয়। বন্ধুরা, আপনার এই শেয়ারের কারণে যদি কারো উপকার হয় তাহলে আপনিও এই উপকারের জন্য সওয়াবের ভাগী হবেন, আমিও হব। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। চলুন আমরা সরাসরি ক্লাসে চলে যাই। এখন যদি দেখেন যে কখনো কখনো আপনার মোবাইলে আপনার কাছে এমন রোগ নিয়ে আসতে পারে যে আপনার কাছে মোবাইলে হয়তো বা একটু পরপর মেসেজ দিচ্ছে যে পানিতে পড়ছে বা ওয়াটার ড্যামেজ, তারপরে হয়তো বা ওখানে মেসেজ দিচ্ছে যে আর্দ্রতা জনিত কোনো প্রবলেম আছে, এই ধরনের মেসেজ দিচ্ছে। তো যখন এই ধরনের একটু পরপর কিন্তু মেসেজটা দেবে, তো এই ধরনের মেসেজ যদি দেয় তাহলে বুঝবেন যে এই লাইনটাতে কোনো একটা সমস্যা আছে। হতে পারে এই ইউএসবি পোর্টের ভিতরে ময়লা ঢুকছে, পানি ঢুকছে, বা বাচ্চারা মুখে দিয়েছে, স্যাপ ঢুকছে, থুতু ঢুকছে, তারপরে এই ধরনের কোনো কিছু, হয়তো বা ময়লা মাটি ঢুকে কোনো না কোনোভাবে এটাতে ময়েশ্চার পাইছে। কথা বুঝতে পারছেন? যখন এই পিনটাতে ময়েশ্চার পাবে তখন কিন্তু এই মেসেজটা বারবার দিবে, আর এইটার পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার মোবাইলটা বন্ধ হয়ে যাবে। যদি হালকা একটু আর্দ্রতা পায় সেক্ষেত্রে আপনাকে মেসেজ দিবে, আর যদি বেশি পায় তাহলে ও বন্ধ হয়ে যাবে, মোবাইলটাকে বন্ধ করে দেবে। এটা আধুনিক আপডেট মাদারবোর্ড গুলোতে আছে। জি, এরপরেরটা ফাঁকা, তারপরেরটা হলো গ্রাউন্ড। আমরা বর্ণীয় স্কিমেটিকে যদি ঢুকি তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই যে দুইটা করে পিন দেখেন যুক্ত করা আছে, দেখতে পাচ্ছেন? শুধুমাত্র এখানে ডিএম, ডিপি এবং এই প্লাস ভোল্টটাই এখানে চিহ্নিত করা থাকে, বাদবাকিগুলো কিন্তু চিহ্নিত করা থাকে না। এখন এইখানে একটা লাইন, এইখানে একটা লাইন, আমরা কিন্তু আরো লাইন দেখতে পাচ্ছি, এই যে পাশে একটা লাইন, এই লাইনগুলো কি, এগুলো কিন্তু উল্লেখ করা নাই, ঠিক না? এখানে শুধুমাত্র ডিএম, ডিপি এবং ভিবাস লাইনটা দিয়ে এখানে রেখে দিয়েছে।
এখন আমরা দেখব যে আর বাদ বাকি যে লাইনগুলো আছে সেইগুলো আসলে কি কাজের। তাহলে ভি বাস 5 ভোল্ট আমরা পাচ্ছি হলো তার পাশেরটা, তারপরে যেটা সেটাকে আমরা আমাদের এই টাইপ সি পোর্টের ভাষায় বলা হয় CC1। এটাকে একটু বাইরে নিয়ে যালি লিখে, এই জায়গা ঘিচিমিচি হয়ে যাবে। এই জায়গায় লেখা থাকে এইটা হলো CC1, তারপরে অন্য কোনো জায়গায় লেখা থাকতে পারে USB1 আমাদের স্কিমেটিক্সে, তারপরে লেখা থাকতে পারে হলো ID, তারপরে হলো আপনার লেখা থাকতে পারে হলো SSRX প্লাস। কয়টা নাম? চারটা নাম। CC1, USB1, ID, SSRX প্লাস। জি, এটা এই সাইডেও থাকবে, এইটা এই সাইডেও থাকবে। এইখানে হলো আপনার +5 ভিবাস। জি, +5। এই সাইডেও আপনার CC1, USB1, ID অথবা SSRX প্লাস। এরপরের যেটা এটা হলো CC2। জি, CC2, SSRX মাইনাস। এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। CC2 অথবা SSRX মাইনাস। বাকি থাকলো কয়টা? চারটা। এই চারটা হলো DM আর DP, ঠিক আছে? এই চারটার মধ্যে হলো এইটা হলো DP, আর এখান থেকে এই দুইটা হলো DM। আমাদের USB টাইপ সির এইটাই হলো ডিটেলস। এখন এইখানে দেখা যায় যে আমাদের গ্রাউন্ড দুই সাইডে আছে, অনেক সময় দেখা যায় যে একদিকে ঘোরাই দিলে পায়, একদিকে ঘোরাই দিলে পায় না, এরকম একটা সমস্যা আসে। কিন্তু একদিকে ঘোরাই দিলে পায় আর একদিকে ঘোরাই দিলে পায় না। অনেক সময় কাস্টমার এসে বলে যে ভাই একদিকে দিলে পায়, একদিকে পায় না, আমি অন্ধকারে হাতে ঢোকাই দিয়ে রেখে দিয়েছি, পরে দেখি চার্জ হয়নি। তো সেক্ষেত্রে দেখা যায় এক সাইডের গ্রাউন্ড মিসিং হয়েছে অথবা কি +5 ভোল্ট মিসিং হয়েছে। মানে এইখানে আসলে মানে একই জিনিস কিন্তু দুই পাশে দেওয়া আছে। এখানে কয়টা পিনে দেখেন কাজ? গ্রাউন্ড একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ঠিক আছে না? এই 6টা কাজ কিন্তু কি দুই সাইড করা আছে। এখন প্রশ্ন হলো যে মাইক্রোতে ছিল 5টা, এখানে 6টা কি? এখানে কি এক্সট্রা কিছু দেখতে পাচ্ছেন? না, দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করেন। পাননি? ঘুমে ঝুলে আছেন আপনিও? জি ভাই, ঘুমের ঝুলে আছেন?
ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে। হালকা পাইতেছে কিন্তু লাইনে আছি তো, মানে আপনি এটা তো লাইন লাইনে আছেন কিন্তু মাথা তো কাজ করে না। কয়টায় ঘুমাইছেন আজকে? আজকে রাত্রে মানে আসতে লেট হয়েছে না, রাত্রে অনেক ঘুমাইছি লেট হয়ে। আসতে মানে বাসায় আসছেন? জি আহ, সবার এখানে এক্সট্রা যেটা আছে সেটা হলো CC2। CC2 সিসি এটি ইউএসবি লাইন, এটা ইউএসবি লাইন, ঠিক আছে। এটাতে দেখ, ইউএসবি আইডি। হ্যাঁ, কিন্তু এইখানে একটা জিনিস সরি ভুল লেখা হয়েছে, সেটা হলো এটা হলো RX না, এটা হলো TX। এটা হলো TX। তো RX TX মানে কি আমরা তো জানি নাকি? RxTx না একটু জানেন, আপনি কোড দিয়েছিলাম না, কোড, বর্ণীয় কোড, ওখানে লেখা আছে না RX TX। RX মানে হলো কি রিসিভ সিগন্যাল, আর TX মানে ট্রান্সমিট সিগন্যাল। জি RX এবং TX, RX মানে হলো কি রিসিভ সিগন্যাল, TX মানে হলো ট্রান্সমিট সিগন্যাল। তাহলে RX পয়েন্ট দিয়ে কি রিসিভ করে, আর TX দিয়ে পাঠাই। জি এটা ইউএসবি না, এইটা ইউএসবি তে এক্সট্রা এই লাইনগুলো কিন্তু দেওয়া আছে হলো ইর ক্ষেত্রে, টাইপ সির ক্ষেত্রে। কথা বুঝতে পারছেন? টাইপ সি পোর্টের মধ্যে কিন্তু এই ফাংশনটা এক্সট্রা আছে যেটা মাইক্রোতে নাই। জি RxTx আপনি যখন ইতে ঢুকবেন, নেটওয়ার্ক সেকশনে যাবেন, সেখানে কিন্তু RxTx থাকবে। এবং এই RxTx যদি না বুঝেন তাহলে কিন্তু নেটওয়ার্ক সেকশন আপনি কাজ করতে পারবেন না। কারণ নেটওয়ার্ক সেকশনে আমাদের সিগন্যাল গুলো কি RX হয় এবং TX হয়, মানে কল আসে এবং যায়। আপনি এমন কিছু রোগ পাবেন যে মোবাইলে কল আসে কিন্তু যায় না, আবার এরকম রোগ পাবেন যে যায় কিন্তু আসে না। তো যদি RX এবং TX এর লাইন যদি না বুঝেন তাহলে কিন্তু আপনি এটা সমাধান দিতে পারবেন না। কথা বুঝতে পারছেন? তো ইনশাআল্লাহ আমি আগামীকাল থেকেই নেটওয়ার্ক সেকশনটা শুরু করে দেব। নেটওয়ার্ক সেকশন একটা লম্বা সেকশন। তো আমরা যারা টেকনিশিয়ান, আমরা কিন্তু এই দুইটা জায়গায় গিয়ে বেশি আটকাই। একটা হলো ডেডবোর্ড রিপেয়ার, আর একটা হলো নেটওয়ার্ক সেকশন। জি নেটওয়ার্ক সেকশনের মধ্যে সবচাইতে বেশি কোন সমস্যাটা নিয়ে বেশি আটকান আপনি? নো সার্ভিস, এবং এই নো সার্ভিস নিয়ে সবাই বেশি আটকায়। তবে আমি আপনাকে সাজেস্ট করব, DSO নামে একটা মেশিন আছে। DSO মেশিনটা যদি পারেন তাহলে কিনবেন। এই যে DSO এই মেশিনটা বাংলাদেশে অ্যাভেলেবল না, মানে পাওয়া একটু মুশকিল, জটিল আছে। ইন্ডিয়াতে পাওয়া যায়। আমি এটা এই মেশিনটা কিনবো, আর ওই যে প্রোগ্রামিং মেশিনটা আমার কাছে নাই। আচ্ছা, প্রোগ্রামিং মেশিনটা, হ্যাঁ প্রোগ্রামিং মেশিনের এখন প্রচুর দাম। আপনি ইজিজেক্ট ফ্লাক্স কিনতে পারেন অথবা UFI কিনতে পারেন। হ্যাঁ, তাহলে UFI ইজিটেক ফ্লাক্স এটি কত করে নেবে? ইজিজেক্ট ফ্লাক্স সম্ভবত 70 বা 70 প্লাস, আর UFI এটা হয়তো বা 50 বা এর আশেপাশে হতে পারে। দুইটা কি একসাথে কিনতে হবে না একটা কিনলে? ইজিজেক্ট প্লাস দিয়ে আপনি মোটামুটি 70% কাজ করতে পারবেন। তো আজকে আমরা ইউএসবি টাইপ সি ইউএসবি পোর্টের এই যে ডাটা শিট, সেটা আমরা আজকে দেখলাম যে এইটা যদি আমরা আমাদের মাথায় রাখতে পারি তাহলে ইউএসবি, আমাদের টাইপ সি ইউএসবি নিয়ে আমাদের হয়রানির শিকার হতে হবে না। জি CC1 CC1 ID RX প্লাস এগুলা কিন্তু একই নাম, ঠিক আছে?
কিন্তু বিভিন্ন মাদারবোর্ডে বিভিন্ন নাম দেওয়া থাকতে পারে। জি জি বিভিন্ন মাদারবোর্ডে বিভিন্ন নাম থাকতে পারে। বর্ণীয় স্কিমেটিক্সে ঢুকলে দেখা গেল যে SSRX প্লাস লেখা আছে, এইগুলো লেখা নাই। যেমন ধরেন আইডি বলতে আমরা কি বুঝি? আইডেন্টিফিকেশন, যেটা একটু আগে আমরা দেখলাম যে আইডেন্টিফিকেশন করে সেটা কি সিদ্ধান্ত নাই। তো ওখানে এত আইডি লেখা থাকলে তো আমরা এক চান্সে বুঝে নিলাম যে এটা এই লাইন, কিন্তু ওখানে আইডেন্টিফিকেশন লেখা নাই, ওখানে লেখা আছে হলো CC1। কথা বোঝা গেছে? তখনই বুঝে নেব যে এটা আমাদের আইডি লাইন। CC1 যখন লেখা থাকবে তখন আমরা বুঝে নেব এটা আইডি লাইন। আবার ওখানে এই তো দেখা গেল যে এটাও লেখা নাই, এটাও লেখা নাই, এটাও লেখা নাই, লেখা আছে USB1। তো USB1 লেখা থাকলে বুঝে নেব এটা কি আইডি লাইন। আচ্ছা, এখানে প্লাস দিয়েছে এবং মাইনাস দিয়েছে। আপনাকে ইতিপূর্বে বলছিলাম যে আমাদের টাইপ সি পোর্ট দিয়ে কিন্তু বহু রকমের কাজ হয়। আপনার আমাদের মাইক্রো ইউএসবি পোর্ট দিয়ে যে কয়টা আমরা কাজ করতে পারি তার চাইতে অনেক বেশি কাজ করতে পারি হলো আপনার এই ইউএসবি পোর্ট দিয়ে। এখন হয়তোবা এমন কোন যন্ত্রপাতি আছে যেখানে CC2 প্রয়োজন আছে, এমন কোন যন্ত্রপাতি আছে যেটার সঙ্গে আপনি কানেক্ট করলে CC2 ছাড়া কাজ করবে না। হ্যাঁ, সেই যন্ত্রপাতি এখন পর্যন্ত আমার হাতে আসেনি, যার জন্য আমি আপনাকে ওটার প্র্যাকটিক্যালে দেখাতে পারছি না বা আমি আপনাকে ডিটেলস বলতে পারছি না। কোন না কোন একটা যন্ত্রপাতি আছে যেটাতে CC2 এর প্রয়োজন আছে, যার জন্য এটা দিয়ে রাখছে। কিন্তু ওইটা আবার মাইক্রোতে যদি ঢোকায় তাহলে কিন্তু পাবে না। ওই যন্ত্রটা যদি মাইক্রো ইউএসবি পোর্টে ঢোকায় তাহলে পাবে না, আর এখানে ঢোকালে তখন পাবে। এই জন্য এটা দিয়ে রাখছে, এটা অদূর ভবিষ্যতের জন্য। কারণ এরা যখন কিছু একটা কাজ করে তখন সামনে অনেকগুলো বছর সামনে রেখে কিন্তু কাজটা করে। সামনে আরো কি কি যন্ত্রপাতি আসতে পারে, কি কি যন্ত্রপাতি আসছে, এইগুলো নিয়ে প্রতিদিন আস্তে আস্তে একটার পর একটা সমস্যা এবং সমস্যার সমাধান এইভাবে আমরা আগাবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।